গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবার পড়াশোনা খুব ভালো চলছে। আমাদের নেতাজি ডিফেন্স একাডেমিতে অনেকদিন থেকে আমাদের ওই WPKP আর ক্লার্কশিপ এদের ব্যাচ চালু হয়েছে, আবার SSC জিডিও চলছে। যারা পড়তে ইচ্ছুক এই নম্বরে আমি বোর্ডে লিখছি, অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ND একাডেমি, ইউটিউব চ্যানেল ND একাডেমি। আমাদের এই চ্যানেলে আমার এই অঙ্কের ক্লাস পুরো পুরো আছে, যেমন নাম্বার সিস্টেম আমি প্রথম থেকে আপলোড করে দিয়েছি। যে আজকে আমরা করব কি নাম্বার অফ জিরোস, মানে নাম্বার সিস্টেমের 6 নম্বর সাব টপিক। আর আজকে নাম্বার সিস্টেম শেষ হয়ে যাবে। যারা ভিডিও দেখতে চাও অবশ্যই এই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো, এবং সবগুলো ভিডিও এখানে পরপর পেয়ে যাবা। ওখানে করে দেওয়া আছে, যেমন WPKPর যে ভিডিওগুলো হচ্ছে ওটার নাম দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, ওই একটা প্লে লিস্ট আছে। আর একটা আছে কি SSC জিডি আর MTS, SSC জিডি আর একটা হচ্ছে কি MTS, এটা একটা ব্যাচ আছে। আর একটা আছে কি ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, ওর মধ্যে ওভারঅল যতগুলো ওয়েস্ট বেঙ্গল এক্সাম আছে সবগুলো ওখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সহ থিওরি সহ অঙ্ক করিয়ে দেওয়া হয়। তো যারা হোস্টেলে ভর্তি হতে চাও অবশ্যই অতি শীঘ্রই এই নম্বরে যোগাযোগ করো, কারণ আমাদের সিট সংখ্যা খুব সীমিত। আর সব রকম এখানে আমাদের শুধু একটা টিচার দিয়ে ক্লাস হয় সেটাও পাবা না, সব রকম ভিডিও দেখতে পাবা। যদিও এখন এই ইউটিউব চ্যানেলে আমারই ম্যাথেরই ক্লাস আছে, অন্যান্য ক্লাস এখন অবধি রেকর্ডিং করা হয়নি, রেকর্ডিং এর ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই সব ক্লাস রেকর্ড করে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। তো বেশি কথা না বলে আমি ক্লাসটা শুরু করছি। যে আমরা পড়েছিলাম যতগুলো হয়, যেমন নাম্বার সিস্টেম যখন স্টার্ট করেছিলাম, তো প্রথম যেটা আমাদের নাম্বার সিস্টেমে শেখা প্রয়োজন সেটা হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ নাম্বার, মানে সংখ্যার শ্রেণী বিভাগ করেছিলাম। তারপরে ইউনিট ডিজিট শেখা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। তারপরে কি ডিভিজিবিলিটি, তারপর ফ্যাক্টর, রিমাইন্ডার, সবগুলো হয়েছে। আজকে আমরা করব নাম্বার অফ জিরোস। তারপরে নেক্সট ক্লাস করব আমরা, সেটা লসাগু গসাগু হতে পারে, বীজগণিত অথবা অনুপাত সমানুপাত, রেশিও এন্ড প্রপোর্শন, যেটাও একটা করবো আমরা। তো নাম্বার অফ জিরোস অ্যাকচুয়ালি কি জিনিস, মানে কোন একটা ক্যালকুলেশন দেখছি, আমি ধরে নিলাম এরকম টাইপের যে 10,000 ধরলাম, তো এখানে কতগুলো শূন্যর সংখ্যা আছে। আচ্ছা, নাম্বার অফ জিরোস বলতে এটা বুঝাতে চাইছে যে অঙ্কের শেষের দিকে কতগুলো জিরো আছে, এরকম না। একটা সংখ্যা এরকম হতে পারে 101, আবার দুটো জিরো, তাহলে এখানে দুটো জিরো ধরা হবে, এটাকে ধরা হবে না। মানে অঙ্কের শেষের দিকে কতগুলো জিরো আছে এটাকে আমরা বের করতে হবে, এখান থেকে কোশ্চেন দেওয়া হয় পরীক্ষাতে। তো এখানে 4টা জিরো। এবার কথা হচ্ছে জিরো শুরুটা হচ্ছে কোথা থেকে, মানে জিরোর উৎপত্তি হচ্ছে কোথা থেকে। আমরা জানি কি 5 আর 2 গুণ করে 10 আসছে। আমি এটাও ভাবতে পারি, ধরে নিলাম 3 আছে, একটা জিরো এর ডান দিকে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কে যদি একটা জিরো আনতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে, ঠিক না? তাহলে তো জিরো আসবে। এবার 10 মানে কি 5 × 2, ঠিক না? তাহলে 5 × যদি 2 হয়, তো আমরা বুঝে গেলাম তাহলে যতগুলো আমরা জিরো পাচ্ছি তাহলে ততগুলো 5 × 2 আমরাকে সেখানে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তো মেন আমাদের কাজ হচ্ছে 5 × 2 নিয়ে, 5 × 2। তো আমি একটা বোর্ড তৈরি করছি, এটা অবশ্যই নোট করা প্রয়োজন, আমার সাথে সাথে নোট করে নাও। যে এখানে লিখছি আমি নাম্বার অফ পেয়ার্স অফ, আমি ইংলিশে লিখছি, হ্যাঁ একটু বাংলাতে বলে দিচ্ছি, অসুবিধা নাই। যে এ ক্রস বি টাইপের। আর এখানে লিখছি আমি যে নাম্বার অফ জিরোস, জেডি আরও ইএস, জিরোস। ধরে নিলাম আমি এখানে 5 × 2 নিচ্ছি, 5 × 2 নিতে হবে। আমি ধরে নিলাম 5 এর পাওয়ার m গুণিত 2 এর পাওয়ার m আছে, ঠিক না? বা আমি ধরছি 2 2 করে ধরছি, তার মানে এখানে নাম্বার অফ পেয়ার্স অফ 5 + 2 এখানে কত আছে, 2 হচ্ছে, ঠিক না? তো এখানে যদি 2 হয় তাহলে নাম্বার অফ জিরোস কত হবে, 2 হবে। কারণ আমি দেখছি একটা 5 একটা 2, একটা জিরো তৈরি করছে, আরো একটা 5 আর একটা 2, আরো একটা জিরো তৈরি করছে, আলটিমেটলি কত জিরো তৈরি করতে পারলো, দুটো। তাহলে যদি এরকম হয়ে যায়, আমি লিখছি এখানে, এটা তো গেল, তারপর আমি ধরে নিলাম কি ধরছি, আর এটা ধরে নিলাম 4, ঠিক না? এটা 4 ধরলাম। তো আমি দেখছি একটা 5 একটা 2 এর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারছে, তখন একটা জিরো তৈরি হচ্ছে।
আবার আরেকটা পারছে, আর কতগুলো পারবে? 3 বার, যেটা মিনিমাম ততগুলো পারবে, কারণ একটা 2 এক্সট্রা থেকে যাচ্ছে। কেউ এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো ভাবতে পারে, ঠিক না? কি ধরে নিলাম 5 জন বয়ফ্রেন্ড আছে, আর মানে বয়ফ্রেন্ড বলতে কি মেয়ে আছে আর ছেলে আছে 4 জন। তাহলে ওদের যদি বিয়ে দেওয়া হয় তাহলে কতগুলো সম্ভব? এখানে কতগুলো সম্ভব? 3টে, আর একটা কি থেকে যাবে, ওর তো পাবে না। যদি এটা গার্লস হয়, এটা যদি বয়স হয়, তাহলে একটা বয়স বাদ, ঠিক না? এটা হলো কথা। ওই টাইপের, ওইটা বোঝার জন্য আমি বললাম, হ্যাঁ, একটু হাসানোর জন্য। তো কেসটা কি হচ্ছে, এখানে 3টা, এখানে 4টা, তো যেটা মিনিমাম সেটাই হবে, কারণ একটা বেঁচেই যাবে। তাহলে এখানে নাম্বার অফ জিরোস কতগুলো হবে? এই কেসে হবে 3টা। আমি এটা বলতে চাইছি, ধরে নিলাম 5 এর পাওয়ার m গুণিত 2 এর পাওয়ার n আছে, আর আমি এখানে দেখা যায় যদি n যদি m এর থেকে ছোট হয়, n m এর থেকে ছোট, তাহলে নাম্বার অফ জিরোস কত হবে? n হবে, যেটা ছোট সেটাই তো হবে, ঠিক না? আমি তো এটা উদাহরণ দিয়ে বললাম যে যদি ওদের মধ্যে রিলেশন তৈরি করা হয়, ও একটার সঙ্গে আরেকটা, আরেকটার সঙ্গে একটা, কিন্তু যেটা বেশি থাকবে ও বেঁচেই গেল, বাস। এটা হচ্ছে কি মেন থিওরি বলতে গেলে, হ্যাঁ। কি অ্যাকচুয়ালি জিরো উৎপন্ন হয় কিভাবে। এবার কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা দেখব ফ্যাক্টোরিয়ালের ব্যাপার আসছে। এরকম বলছে কোশ্চেন থাকতে পারে কি 512, এটা একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন, বা একে এরকম লেখা যায় 5 1 2 নিচের দিকে আয়ের মতো, হ্যাঁ, এটাকে ফ্যাক্টোরিয়াল বলা হয়। কি 512 ফ্যাক্টোরিয়াল। তো এর মধ্যে কতগুলো জিরো আছে ওটা একটা আলাদা আছে ব্যাপার, ওখানে আমি শিখাচ্ছি। প্রথমত এই জিনিসটা বোঝা গেছে কি, যেটা আমি লিখলাম অবশ্যই বুঝে যাওয়ার কথা, কি কটা 5 কটা 2 এর সঙ্গে রিলেশন তৈরি করতে পারছে, বাস। এটা টুকার প্রয়োজন আছে, অবশ্যই টুকে রাখো। এরপরে আমরা দেখবো ফ্যাক্টোরিয়ালের কিছু অঙ্ক করতে পারে। তো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, আমি যদিও আগের ক্লাসে বলেছিলাম যে একটা n যদি একটা কি হয়, নন নেগেটিভ নাম্বার হয়, মানে অঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক তো হবে না, সেটা জিরো হতে পারে। তো এর ফ্যাক্টোরিয়াল মানে এটাকে বলা হয় n ফ্যাক্টোরিয়াল, সমান কত হবে? n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 চলতে থাকলো, 2 গুণিত 1 দিয়ে থেমে যাবে, বাস। এবার কথা হচ্ছে কোশ্চেন যদি বলে, কি বলছে কোশ্চেনে, কি 160 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে কতগুলো শূন্য আছে, মানে এর ক্যালকুলেশন করে যতগুলো সংখ্যা তৈরি হবে ওর শেষের দিকে কতগুলো শূন্য হবে, এখানে কোশ্চেন করতে পারে। তো আমরা কি করব, এখানে আমরা করব ডাইরেক্ট কি করব, যেটা ফ্যাক্টোরিয়াল আছে কিনা। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল চিহ্ন এভাবেও থাকতে পারে, একই জিনিস, এটা আর এটা একই জিনিস মানে। তো 160 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে কত আসছে? ভাগ ফলটা নিব আমরা, ভাগ শেষ নিব না। কত দিয়ে যাব? 3 5 15, 1 10, 5 দুগুণ 10, তো ভাগ চলে গেল ডাইরেক্ট। তার মানে এর শেষে 32টা জিরো থাকবে এর ক্যালকুলেশনের শেষে, কারণ এটা ক্যালকুলেশন হচ্ছে 160 আছে, তো তাহলে 160 গুণিত 159, এরকম কমতে 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 1 দিয়ে থামবে। এবার কারো কোশ্চেন কি, স্যার 5 দিয়ে কেন ভাগ যাচ্ছে? কেউ যদি কোশ্চেন তৈরি করে, ঠিক আছে, তৈরি করার পিছিয়ে একটাই কারণ, এর মধ্যে অনেকগুলো 2 আছে, ঠিক না? একটা জোড় একটা বিজোড়, একটা জোড় একটা বিজোড়, যতগুলো জোড় পাবো তার মধ্যে 2 ঢুকে আছে। এবার দেখা গেল কি কিছু সংখ্যক 2 তো পেলাম এরকম আকৃতি, মানে এই সংখ্যাটা ভেঙে এরকম টাইপের আসছে, কি 2 এর পাওয়ার সামথিং আসলো, আর বাদ বাকি কোনো সংখ্যা পড়ে থাকবে। তো আমি কোনো সংখ্যা বাদ দিলাম, আমি 5টা নিয়ে আলোচনা করব, কারণ জিরো তৈরি হয় 2 আর 5 এর গুণফলে। তো আমাকে দেখতে হবে কতগুলো 5 আছে, ওই কতগুলো 5টা বের করার জন্য ভাগ করা হয় 5 দিয়ে, বোঝা গেল? কারণ 2 এর সংখ্যা বেশি হবে, আরে বেশি হোক না, ধরে নিলাম 2 আছে m সংখ্যক, এবার 5 হচ্ছে n সংখ্যক বের করতে পারলাম, ধরে নিলাম 5 আমি 10টাই বের করতে পারলাম, তাহলে তো 10ই হবে। m এর ভ্যালু তো আমি জানি অনেক বড় হবে, তো আমি ওটাকে বের করছি না, ওই জন্য 2টাকে বের করতে হয়। যদি একটা কেস আছে বের করতে হয়, অঙ্ক আছে, আমি সলভ করাচ্ছি। এটি হচ্ছে থিওরি, হ্যাঁ, আর কিছু না। টোকা থাকলে টুকতে পারো, না হলে কোনো ব্যাপার। আচ্ছা, আমরা নাম্বার অফ জিরোস উপর ভিত্তি করে, মানে শূন্যের সংখ্যার উপর ভিত্তি করে একটা কোশ্চেন সলভ করছি। 1 নম্বর প্রথম কোশ্চেন কি বলছে, 1 গুণিত 3 গুণিত 5 গুণিত 7 গুণিত ডট ডট যা আছে, তারপর গুণিত 101 সংখ্যাটিতে শূন্যের সংখ্যা কত হবে। এখানে এই টাইপের কোশ্চেন থাকলে আমাকে ভেবে নিতে হবে কি ক্যালকুলেশন, দেখা গেল কিছু আসলো, এই মানে ডান দিকে শেষের দিকে কতগুলো জিরো হবে, এটা আমরা বের করতে হবে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, মাঝে বা এদিকে নয়, মানে বাম দিকে নয়। তো আমরা দেখছি এখানে সবগুলো বিজোড় আছে, এটাও বিজোড়, এটাও বিজোড়, এটাও বিজোড়, সবগুলো বিজোড়।
বিজোড় সংখ্যার গুণফল কখনোই জোড় হতে পারে না। আমরা জানি এ যদি বিজোড় হয়, বি যদি বিজোড় হয়, তাহলে গুণফল কিভাবে জোড় আসে? আমি ধরলাম 3 আর 7 দুটাই বিজোড়, তাহলে 21, ঠিক না? বা 3 3 3 3 9 7 7 49, সবগুলো বিজোড় হচ্ছে। কোনো কেসে যদি এখানে জোড় চলে আসতো, ধরে নিলাম এখানে 8 আসতো একটা, তাহলে 5 8 40, তাহলে একটা জিরো পেয়ে যেতাম। যেহেতু সবগুলো বিজোড়, তাহলে এখানে আসার কোনো রকম কোনো চান্স নাই। তাছাড়া ইউনিট ডিজিট দিয়ে কেউ অ্যাপ্লাই করতে পারে, কি জিরো আসবে না। ইউনিট ডিজিট যদি কেউ অ্যাপ্লাই করে, কি 3 হচ্ছে, 3 5 15, 5 5 7 35, 5 5 9 45, 5 5 1 5, 3 5 15, 5 5ই আসছে। তো লাস্ট ইউনিট ডিজিট 5, তার মানে জিরো আসেনি, এটাও ভাবতে পারে কেউ। ঠিক আছে, কোশ্চেন খুব সহজ ছিল। তারপরে 2 নম্বর কোশ্চেন, এই টোকা হয়েছে কি কোশ্চেনটা? এরপর একটা কোশ্চেন সলভ করব। বলছে 1 গুণিত 2 গুণিত 3 ডট 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 161 162 163। তার মানে আমরা এটাকে লিখতে পারছি কি 163 ফ্যাক্টোরিয়াল, বা এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়ালের চিহ্ন এটা হতে পারে, হ্যাঁ একই জিনিস। তো আমরা এটা পেয়ে গেলাম, এটার মানেই তো 163 ইন্টু 162। গুণফল তো এদিক ওদিক দেওয়া থাকলে কোনো ব্যাপার না, থাকতেই পারে, ঠিক না? 3 গুণিত 4 4 গুণিত 3 একই জিনিস, এটাই। এবার এই টাইপের অঙ্কে আমরা জানি, একটু আগে বললাম, এর মধ্যে 2 অনেকগুলো আছে, এটা বুঝতে পারছি, ঠিক না? এখানে 2 3 ফের 4 তারপর 5, একটার পর 2 একটার পর 2 2 আছে, কারণ একটার পর জোড় জোড় আছে বলে 2 2 আছে। তো বেশি 2 অনেকগুলো আছে, এর মধ্যে 2 অনেকগুলো আছে, কিন্তু শুধু 2 থাকলে তো 10 উৎপন্ন করতে পারবে না, ঠিক না? শুধু 2 কি 10 উৎপন্ন করতে পারবে? পারবে না, ওর সঙ্গে 5 গুণ লাগবে। তো কতগুলো 5 আছে কিভাবে বের করব? যেটা ফ্যাক্টোরিয়ালে পাবো তাকে আমরা 5 দিয়ে ভাগ করব। তো 5 দিয়ে ভাগ করলে ডাইরেক্ট আমরা ভাগফলটা নিব, তাহলে 3 5 15, 1 13, 5 দুগুণ 10, ভাগশেষ নিয়ে কাজ করবো না। যেটা পেলাম সেটাকে আবার 5 দিয়ে করব, 5 দুগুণ 10, ঠিক না? 10। তো আর ভাগশেষ কত? এবার 2 পড়ে থাকছে, ঠিক না? এবার একে 5 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। যদি এর থেকে এটা ছোট হয়ে যায় তাহলে আর যাবে না, এটা রাখতে হবে মাথায়। এবার কথা হচ্ছে, আমরা যখন দেখলাম 163-কে, হ্যাঁ এখানে ভুল হয়েছে, ওই তো ভাবছি আমি মিস্টেক করেছি, ওইটার জন্য দেখছিলাম। আচ্ছা 3 5 15, 16 1 13, ঠিক না? 32, 5 দুগুণ 10। আচ্ছা এবার 32কে কি করব? 5 দিয়ে, তাহলে 5 6 30, 6। এটা আবার এখানে আসবে 6কে আবার 5 দিয়ে, যেহেতু 5 থেকে এটা ছোট হয়ে গেছে আর যাব না, তাহলে কতগুলো কিভাবে পাবো? 32 প্লাস 6 প্লাস 1, তাহলে 39। 39 হচ্ছে উত্তর, অপশন এ উত্তর। বোঝা গেল কিভাবে বের করতে হয়? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কি বলছে? 5 গুণিত 10 গুণিত 15 গুণিত 20 গুণিত 25 গুণিত ডট ডট 265 পর্যন্ত আছে। এই ক্যালকুলেশনে শূন্য সংখ্যা কত? অপশন এ বি সি ডি দিয়ে দিয়েছে পরপর। আচ্ছা এখানে আমি দেখছি 5 যদি কমন নিচ্ছি, ঠিক না? তাহলে এখানে 1 পড়ে থাকছে, এখানে 2 থাকছে, এখানে 3 থাকছে, এখানে 4 থাকছে, এখানে 5 থাকছে, ডট 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 5 5 25, 1 15, 3 5 15। তাহলে তুই এখানে জিজ্ঞেস কর, এখানে দেখার ব্যাপার আছে, এখানে একটা 5, এখানে একটা 5 নিয়েছি, এখানে একটা 5 নিয়েছি, 53টা 5 নিয়েছি, ঠিক না? যোগ থাকলে একটাই 5 যোগ হয়। আমি ধরে নিচ্ছি 4 প্লাস 8 প্লাস 12, তাহলে 2 কমন নিয়ে নিলাম, একটাই 2 কমন নিলাম, তাহলে এখানে কত? 2 প্লাস 4 প্লাস 3 হচ্ছে, সরি 6 হচ্ছে। এই জিনিসটা আলাদা, কিন্তু গুণ থাকলে তো আলাদা হবে, ঠিক না? আমি দেখছি 4 গুণিত 8 গুণিত 12 আছে, এখানে যদি আমি 2 কমন নিই তাহলে কতগুলো 2 হবে সেটা আমি পরে বের করছি, এটা আমি নিচ্ছি। 4 দুগুণ 8, 6 দুগুণ 12, তাহলে 6 দুগুণ 12 হলো। আচ্ছা এখানে তো 4 কমন নেওয়া যেত, ঠিক না? আমি 4ই কমন নিচ্ছি, 4ই যদি নিই তাহলে 4 1 4, 4 দুগুণ 8 আর 3 4 12, তাহলে 3টা নিয়েছি, ঠিক না? একটা দুটো 3টা নিয়েছি, আর এখানে একটা একটা দুটো 3টা 3 হবে। ব্যাপারটা এখানে আমি কয়েকটা কাউন্টার এক্সাম্পল দিলাম, এটা বাদ। এখানে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই 53টা 5 নিয়েছি আমি, ঠিক না? 53টা আছে, তাহলে এর পাওয়ারে 53 হবে, 5-এর পাওয়ারে 53, এটা হবে। এবার কথা হচ্ছে, আমি দেখেছিলাম কি 10 তৈরি হতে গেলে 5 ক্রস 2 এর আমাকে দরকার। 10 যদি উৎপন্ন হয় 5 আর 2 এর আমাদের কি কম্বিনেশন দরকার আছে, গুণফল দরকার আছে।
যদি গুণফলটা দরকার হয় কি এটা যদি 5 × 2 করা হয় তাহলে 10 আসছে। তো আমি এখানে দেখে গেছি যে 5 কতগুলো আছে, 53টা, অনেকগুলো আছে, কিন্তু এর মধ্যে 2 কতগুলো আছে এটা আমাকে বের করতে হবে, ঠিক না? 2 কতগুলো আছে এটা আমাকে বের করতে হবে, তাহলে তো বের করা সম্ভব। আমি বুঝে গেছি 53টা থেকে কম তো হবে 2, ঠিক না? এখানে একটা 2 আছে, আবার বিজোড়, আবার জোড়, আবার বিজোড়, তো কম হবে 53 থেকে অনেক কম হবে, অর্ধেকের কাছাকাছি হবে, 20-25টা হতে পারে, দেখতে হবে আমাকে। তো ওটা আমরা কিভাবে বের করব? এর আগে আমরা 5 দিয়ে ভাগ করেছি, এটা নিশ্চয়ই 53 ফ্যাক্টোরিয়াল, ঠিক না? 53তে থেমে আছে মানে কি 53 ফ্যাক্টোরিয়াল, 1 থেকে শুরু করে। তাহলে 53কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসছে? 26। 26কে আবার 2 দিয়ে, তাহলে 13। আর তো যাচ্ছে না, তাহলে কতগুলো হলো এখানে দেখতে হবে যে 26 প্লাস 13, 6 3 9, ঠিক না? আর 2 এর আগে 3। হ্যাঁ, ও আচ্ছা, ভাগ গেলেও তো ভাগ পাল্টা নিয়ে কাজ আছে, আমি তো ভুল করছিলাম কি এটা এখানে আসছে তো এটা আবার এখানে আসবে, ঠিক ঠিক। তাহলে 13কে 2 দিয়ে, তাহলে 6 2 12, আবার 6 আসবে, ঠিক না? তাহলে 3 2 6 আবার আসবে। হ্যাঁ, বোর্ডে উঠলো কিনা যাই হোক, তো আলটিমেটলি কত আছে? 26 প্লাস 13 প্লাস 6 প্লাস 3 প্লাস 1, এটাই তো আসছে। তাহলে 3 13 39, 9 6 15 45, আর 3 49, তাহলে 49। তাহলে অপশন ডি উত্তর। বোঝা গেল? আমরা এখানে 5 কতগুলো আছে এটা বুঝে গেছি, কিন্তু 2টা বের করার জন্য এটা করলাম। বুঝা গেল? 2টা বের করার জন্য এটা করলাম, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কার মাথায় প্রবেশ করেনি এই জিনিসটা? এরপর একটা নেক্সট কোশ্চেন আছে, কি বলছে 2 × 4 × 6 × 8 ডট 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 100 পর্যন্ত, এতে শূন্যের সংখ্যা কত আছে? আলটিমেটলি 2টা জিরো তো আমরা পেয়ে গেছি না, 2টা জিরো তো আছে, আরো তো তৈরি হবে জিরো। এখানে আমরা কি করছি? 2 কমন নিচ্ছি, গল্প না। এখানে কত? 1 × 2 × 3 × 4 × ডট 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 50। তার মানে আমরা বুঝে গেছি 2 এর পাওয়ার নিশ্চয়ই 50 হবে, কারণ 50টা 2 নিয়েছি, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, ডট ডট করতে। তো আমরা দেখছি 50টা 2 পেয়ে গেছি, কিন্তু 50টা যে 5 পাবো এটা তো হতে পারে না, ঠিক না? এর মধ্যে 50টা 5 হতে পারে, সম্ভব? ইট ইজ পসিবল না। কেন পসিবল না? কারণ 1 2 3 4 5, এখানে 5 আসতো, 5টার পর 5 আসছে, এবার 5 আসলে ফের 10 যাবো, তখন 5 পাবো আর একটা। এরকম করতে করতে কতগুলো পাবো আমাকে এটা বের করতে হবে। কিভাবে বের করব? সেটা হচ্ছে কি, আমরা এই 50টা যেটা পেলাম কিনা এটাকে ভাগ করতে হবে। অ্যাকচুয়ালি এটা তো 50 ফ্যাক্টোরিয়াল, ঠিক না? এটাকে 5 দিয়ে করতে হবে। তাহলে 50কে যদি 5 দিয়ে করি তাহলে ভাগফল কত আসছে? 10, ঠিক না? এবার 10কে আমরা 5 দিয়ে করছি, তারপর আবার 5 দিয়ে, 5 দিয়ে 10, কিন্তু 5 থেকে 2 ছোট হয়ে 4 যাবে না। তার উত্তর কত হচ্ছে? 10 + 2। এর অর্থ এই যে এখানে এই ক্যালকুলেশনে 12টা 5 আছে, 12টা 5 তৈরি করা যাবে, কারণ এখানেই দুটো 5 আছে, ঠিক না? 4 25 100, তো এখানে টোটাল 12টা 5 আছে, কিন্তু 2 আছে 50টা। কি বললাম? 5 একটা 5 একটা 2 একটা 0 তৈরি করবে, আর একটা 5 একটা 2 আর একটা 0 তৈরি করবে, এরকম করতে করতে 12টাই তো সম্পর্ক তৈরি হবে ওদের, আর বাদ বাকি থেকে গেল। তার উত্তর হবে অপশন বি। মাথায় ঢুকলো? এরপরে নেক্সট কোশ্চেন কি 209 ফ্যাক্টোরিয়াল মাইনাস 119 ফ্যাক্টোরিয়াল, এই শূন্যের সংখ্যা কত হবে? মানে এখানে আমি লিখলাম কি এতে শূন্যের সংখ্যা কত। অ্যাকচুয়ালি কোশ্চেন এরকম থাকতে পারে কি এর শেষের দিকে শূন্যের সংখ্যা কত, একই ব্যাপার। কোশ্চেন থাকলে বুঝে নিতে হবে, লাস্টের দিকে বলতে চাইছি বাস। এবার কথা হচ্ছে আমি এখানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। ধরে নিলাম 100 থেকে 10 বিয়োগ করছি, তাহলে কত হচ্ছে? 90। আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি কি 10 কমন নিয়ে নিলাম, ঠিক না? 10 যদি কমন নিই তাহলে 10 - 1, তার মানে বুঝে গেছি যে যেটা কমন নিচ্ছি, এই এদিকে খেয়াল কর, যেটা কমন নিচ্ছি ততগুলো জিরো পাবো। ব্যাপারটা বোঝা গেল? এখানে একটা জিরো, তার মানে এখানেও একটা জিরো আসবে এর ক্যালকুলেশনে। তাহলে এই টাইপের অঙ্ক যখন আমরা করব, হ্যাঁ, ডিটেলস এত যাচ্ছি না, তাহলে দেখবো যেটাতে কম সংখ্যক মিনিমাম, মানে যেটা মিনিমাম শূন্যের সংখ্যা থাকবে সেটা উত্তর হবে, কারণ দুটোকে আবার তো বিয়োগ করতে হবে, ঠিক না?
দুটোকে আবার বিয়োগ করতে হবে, এই জন্য আমি ধরে নিলাম 1000 থেকে 10 বিয়োগ, তাহলে কত হচ্ছে 900, 900 কত রে, 990, ঠিক না? তার মানে আমি বুঝে গেলাম যেটাতে কম সংখ্যক জিরো এর ক্যালকুলেশন ধরে নিলাম 1000, যদিও এটা ঠিক না, আমি বললাম বোঝার জন্য। আর এর ক্যালকুলেশন ধরে নিলাম 10 কথার মানে, তাহলে বুঝে গেলাম যে যেটা কম সংখ্যক জিরো সেটাই জিরো পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এই টাইপের অঙ্ক সে যোগ হোক আর বিয়োগ হোক না কেন, সেটা যেটা কম সংখ্যক হবে কিনা সেটাই হবে। আচ্ছা এখানে দেখছি বিয়োগের ক্ষেত্রে, এখানে দেখছি 209 ফ্যাক্টোরিয়াল যদি এখানে বের করতে হয়, তাহলে 209 কে 5 দ্বারা, তাহলে কত দিয়ে, 4 5 20, 5 কে 5, যা হলো হলো। এবার 41 কে 5 দিয়ে, 5 8 40, তাহলে 8 কে আবার 5 দিয়ে, হয়ে গেছে। আবার 119 কে 5 দিয়ে, তাহলে কত আসছে, 5 2 10, 3 5 15, আবার 23 কে 5 দিয়ে, 4 5 20, আবার আর তো যাবে না, ঠিক না? আচ্ছা তাহলে এখানে দেখছি আমরা 23 + 4 27, আর এখানে 41, এখানে 27 থেকে তো বেশি আসে, আর আমরা ক্যালকুলেশন করতে যাবো কারণ 27, কারণ আমরা যেটা মিনিমাম নাম্বার অফ মিনিমাম ওটাই আমাকে নিতে হবে। এরপরে একটা কোশ্চেন, আলাদা টাইপের কোশ্চেন, এটা সূচক টাইপের দেওয়া আছে, হ্যাঁ, কি 5 এর পাওয়ার 217 গুণিত 2 এর পাওয়ার 129 গুণিত 6 এর পাওয়ার 10 এর শূন্যের সংখ্যা কত আছে, অপশন দিয়ে দিয়েছে। আমরা এটাকে 5 এর পাওয়ার যেটা আছে সেটা রেখেই দিলাম, হ্যাঁ, 217 থাকলো। এখানে 2 এর পাওয়ার কতগুলো করা যাচ্ছে, এখানে আমি দেখছি 3 গুণিত 2 করা যাচ্ছে, ঠিক না? তার মানে 2 এর পাওয়ার 10, ওখানে একটা 10 আছে, তার মানে এখানে বাড়ানো যাবে 2 এর পাওয়ার, 2 এর পাওয়ার কত হবে, 129 + 10 কত হলো, 139, আর গুণিত 3 এর পাওয়ার 10। তো আমি দেখছি সম্পর্ক যদি তৈরি করতে হয়, তো এখানে 217 আছে, এখানে 139টা 2 আছে, তার মানে 5 এখান থেকে 139টা নিতে পারবো, এখান থেকে 139টা নিতে পারবো, মানে 139টা সম্পর্ক তৈরি করা যাবে। তার মানে 139টা 5 গুণিত 2 আনা যাবে, যার ফলে একটা একটা করে জিরো হতে হতে 139টা জিরো আসবে। তার উত্তর হচ্ছে অপশন। মাথায় ঢুকলো? কারণ এখান থেকে আমরা নিচ্ছি 5 এর পাওয়ার 139, বাদ বাকি কত পড়ে থাকবে রে, যদি 139 কিছু তো পড়ে থাকলো, ওটা তো আমরা দেখে লাভ নাই, আমাদের দরকার হচ্ছে 139টা নামা, এবং এর সঙ্গে এর সম্পর্ক তৈরি করতে হবে, যার ফলে একটা করে জিরো আমাকে দিবে, বাস এটা। মাথায় ঢুকলো? তারপরে লাস্ট একটা কোশ্চেন শেষ হয়ে যাবে, একটু কার থাকলো একটু। আচ্ছা লাস্ট কোশ্চেন আমাদের সলভ করব নাম্বার অফ জিরোস থেকে, তাহলে আমাদের নাম্বার সিস্টেম পুরো শেষ হয়ে গেল। হ্যাঁ, এই কোশ্চেনটা আমরা শেষ করি। যে এখানে আমি দেখছি এটাকে লেখা যাচ্ছে 8 গুণিত 5, 8 মানে কি 2 এর পাওয়ার 3, তাহলে 2 এর পাওয়ার 3 মানে 3 4 12 120 আলটিমেটলি, আর এটা 5 এর পাওয়ার 40। তো আমি দেখছি কি 2 এর পাওয়ার এখানে 120, এখান থেকে 2 তৈরি করা যাচ্ছে, 2 এর পাওয়ার 80, তাহলে 8 আর 2 মানে 2 এর পাওয়ার 200 চলে আসছে। তার মানে আমাকে 5 এর পাওয়ার যেটা উত্তর সেটা উত্তর, কারণ 5 এর পাওয়ার তো 200 হবে না, লেস দেন 200 হবে। তো 5 এর পাওয়ার এখানে 100 আছে, আর এখানে 5 এর পাওয়ার 40, ঠিক না? এখানে 5 এর পাওয়ার 40, তাহলে 40 + 100, তাহলে 140, কারণ 2 এর পাওয়ার 200 আছে, ওটা দেখে লাভ নেই, কারণ 140টা সম্পর্ক তৈরি করা যাবে, তাহলে অপশন হয়ে গেল।